পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের দর্শন বিষয় নিয়ে আলোচনা করব। দর্শনের সত্যাপেক্ষক ও সত্য সারণী অধ্যায় থেকে আজকের আলোচনার প্রধান বিষয় হচ্ছে ধ্রুবক। ধ্রুবক বলতে বোঝায় যে সমস্ত প্রতীক চিহ্নের একটি সুনির্দিষ্ট অর্থ থাকে তাকেই বলা হয় ধ্রুবক। আর যুক্তিবিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই 5 ধরনের ধ্রুবক সম্বন্ধে আলোচনা করে থাকি। এই 5 ধরনের ধ্রুবকের মধ্যে প্রথমেই হচ্ছে কার্ল। এই কার্লের অর্থ হচ্ছে এমন নয় যে বা নয়। এই কার্লকে বলা হয় নিষেধক বচনের ধ্রুবক। এই কার্ল অর্থাৎ নিষেধক বচনের ধ্রুবকের সত্যমূল্য নির্ণয় করতে গেলে তোমাদেরকে এই যে 1 নম্বর দিয়ে আমি একটা দেখো ছকের মতো করে দিয়েছি, এটা মনে রাখলেই হবে। অর্থাৎ সত্য সারণীর ক্ষেত্রে বলা যেতে পারে নিষেধক বচনের ক্ষেত্রে সত্য সারণী মূল বচনটি যদি সত্য হয় সেক্ষেত্রে নিষেধক বচনটি হবে মিথ্যা, এবং সত্য সারণীর মধ্যে মূল বচনটি যদি মিথ্যা হয়ে থাকে সেক্ষেত্রে নিষেধক বচনটি হবে সত্য। এটা গেল নিষেধক বচনের সত্য মূল্য নির্ণয়ের মনে রাখার সূত্র বা ফর্মুলা। 2 নম্বর হচ্ছে ভেল। ভেলের অর্থ হলো হয়, অথবা ইত্যাদি। ভেলকে বলা হয় বৈকল্পিক বচনের ধ্রুবক। এই বৈকল্পিক বচনের ধ্রুবক বা ভেল এরও সত্য সারণী নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সত্য সারণীর ক্ষেত্রে মূল বচন আসে দুটি, অর্থাৎ পি এবং কিউ। এখান থেকে আমরা বলতে পারি সত্য সারণী নির্ণয়ের সময় বৈকল্পিক বচনের ক্ষেত্রে যদি প্রধান বা মূল বচনগুলো সত্য হয়ে থাকে সেই ক্ষেত্রে বৈকল্পিক বচনটি হবে সত্য। একই রকম ভাবে মূল বচনের যদি একটি সত্য এবং অপরটি মিথ্যা হয় সেক্ষেত্রে তখন বৈকল্পিক বচনটি হয় সত্য। কিন্তু দেখা যায় মূল বচনের মধ্যে যদি দুটোই মিথ্যা হয়ে থাকে তখন কিন্তু বৈকল্পিক বচনটা হবে মিথ্যা। অর্থাৎ এই যে তোমাদেরকে আমি ছক করে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু মনে রাখার ওপর তোমাদের এই যে জিনিসগুলো ধ্রুবকের যে সূত্র সেগুলো কিন্তু বা সত্য মূল্য নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। সেই জন্য তোমরা চেষ্টা করবে যে এই যে সূত্রগুলো এগুলো মনে রাখার। 3 নম্বর যেটা আছে ডট। ডটের অর্থ হচ্ছে এবং, কিন্তু, ইত্যাদি। এই ডটকে বলা হয় সংযৌগিক বচনের ধ্রুবক। এই ডট এর সত্যমূল্য নির্ণয় করার যে সূত্র সেটা হলো, অর্থাৎ সংযৌগিক বচনের ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি সত্য সারণীর ক্ষেত্রে মূল বচন দুটি যদি সত্য হয় তখন সংযৌগিক বচনটি হবে সত্য। একই রকম ভাবে যদি মূল বচন দুটির মধ্যে একটি মিথ্যা হয় তখন সংযৌগিক বচনটি হয় মিথ্যা, এবং মূল বচন দুটি উভয়ই যদি মিথ্যা হয়ে থাকে সেই ক্ষেত্রেও সংযৌগিক বচনটি মিথ্যা হবে। এরপরে চলে আসছে 4 নম্বর, অর্থাৎ